মোহনার চালাকি ধরতে পেরে গেল শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় বাড়ির সবাই তো অনেক খুশি, কারণ অবশেষে মোহনাকে সবাই মিলে বাড়ি থেকে বার করে দিয়েছে আর শুভ নিজের জায়গায় ফিরে এসেছে। এটা তো সবার জন্যই একটা অনেক বড় নিউজ। আর ঠিক তখনই সেবন্তী নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। পুলক তখন বলে, কি ব্যাপার সেবন্তী, তুমি নিজেকে এইভাবে ঘরবন্দি করে রেখেছো কেন? আজকে এত আনন্দের একটা দিন আর তুমি এইভাবে ঘরের মধ্যে কষ্ট পাচ্ছ বসে। তখনই সেবন্তী বলে, কোন মুখে আমি শুভর সামনে গিয়ে দাঁড়াবো? আমি ওকে কত খারাপ খারাপ কথাই না বলেছি। আমি ওকে এটাও বলেছিলাম যে তুই কেশবকে রেখে চলে যা। আজকের দিনে দাঁড়িয়ে সেই সব কথা ভাবলেই আমার যে খুব কষ্ট হচ্ছে পুলক। তখনই পুলক বলে, দেখো যা হবার হয়ে গেছে, তুমি বুঝে শুনে তো আর কিছু করনি। যা হবার জন্য ছিল তা হয়েই গেছে। এখন সব কিছু ছাড়ো, আবার যেভাবে আমরা ছিলাম সবাই মিলে আমরা ঠিক সেভাবেই থাকবো। এসবের মধ্যে তুমি আর বেশি কান দিও না। তখনই সেবন্তী ভীষণই ভেঙে পড়েছে। অন্যদিকে শুভ সবার সাথে কথা বলতে থাকে। ঠাম্মি তখন বলে, সত্যি এই মোহনা খুব বাজে একটা মেয়ে ছিল, ওকে তাড়ানোটা এই বাড়ি থেকে মোটেও সহজ ছিল না। শুভ যেটা করলো খুব ভালোই করেছে। তখনই শুভ বলে, ঠাম্মি আমি একা কিছু করেছি বলো? তোমরা আমার সাথে ছিলে বলেই তো সব কিছু সম্ভব হয়েছে, না হলে কি করে সম্ভব হতো? কিছুতেই কিছু সম্ভব হতো না। ঠাম্মি তখন বলে, যা হয় ভালোর জন্যই হয়, এটা হয়েছে ভালোই হয়েছে। এর মধ্যেই শুভ চলে এসেছে আর সেবন্তীকে বলে, মা তুমি এরকম করছো কেন? দেখো তুমি যদি মুখ ভার করে থাকো তাহলে কি সেটা আমার জন্য ভালো হবে বলো? এরপর সেবন্তী বলে, না রে শুভ, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। আমি যেগুলো করেছি সেগুলো মোটেও ঠিক হয়নি। আমার যে ভাবলেই কষ্ট হচ্ছে। শুভ তখন বলে, শুধু শুধু তুমি কষ্ট পাচ্ছ। দেখো ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু সেই ভুল বোঝাবুঝিটা কাটিয়ে উঠতে পারলে তবেই সব কিছু সুন্দর হয়। আর আমরা তো সেই ভুল বোঝাবুঝিগুলো কাটিয়ে উঠতে পেরেছি, তাহলে অসুবিধার কি হয়েছে? আর মোহনাও এই বাড়ি থেকে বিদায় হয়েছে, তাই আমরা আর এসব নিয়ে ভাববো না। আমরা এখন থেকে নতুন করে সব কিছু শুরু করব, কেমন? এরপরেই শুভ বলে যে আজকে আমাদের বাড়িতে সন্ধ্যাবেলায় একটা অনুষ্ঠান আছে, চলো তুমি ঝটপট রেডি হয়ে নাও। সবাই তো রেডি হয়ে গেছে, এরপর মঞ্চও সেজে উঠেছে। তখনই শুভ বলে, কতদিন পর এই বাড়ির প্রত্যেকটা মানুষ আজকে একসাথে রয়েছি, এত আনন্দ হইহুল্লোড় করছি। মোহনা থাকাকালীন এসব তো কিছুই হতো না, আর বাড়িটার অবস্থাও যেন খুবই খারাপ হয়ে উঠেছিল। যাক, যা হয় ভালোর জন্যই হয়, সব কিছু ভালো হয়েছে এটাই অনেক। এরপরেই মনে মনে একটা কথাই আদ্রিত ভাবছিল, যেই শুভকে আমি চিনতাম সেই শুভকে এতদিন বাদে ফিরে পেয়েছি, এর থেকে ভালো কিছু বোধহয় আর হতে পারে না। এর মধ্যেই শুভকে সবাই অ্যাওয়ার্ড দেয়, শুভ এত সুন্দরভাবে শত্রুকে শেষ করেছে বলে। আর তারপরেই শুভ বলে, যে মানুষটার কথা আজ না বললে পাপ হবে সে হলো স্টিফেনি দিদি। স্টিফেনি দিদি যেভাবে শুরু থেকে আমার পাশে ছিল, স্টিফেনি দিদি না থাকলে আমার পক্ষে একা কিছু করা কোনোদিনও সম্ভব হতো না। স্টিফেনি তখন বলে, আরে শুভস, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তোমার জন্য এইটুকু তো আমি করতেই পারি। তুমি যে আমাকে কি চিনলে, আমি তোমার জন্য সব করতে পারি। এরপর সবাই খুশি হয়ে গেছে। তার মধ্যেই ঠাম্মিকেও পুরস্কৃত করা হয়, কারণ ঠাম্মিও শুভর পাশে ছিল। তখনই দাদু বলে, রাধারানী তুমি এত সুন্দর অভিনয় করেছো যে আমাকেও পর্যন্ত সত্যিটা বুঝতে দাওনি। ঠাম্মি বলে, সত্যিটা সামনে চলে আসলে শুভর বিপদ হতে পারত, তাই জন্যই তো আমি কাউকে কিছু বলিনি। এর মধ্যেই ডোনা আর পুরবী দুজন মিলে চুপচাপ বসে আছে, কারণ তারা মোহনাকে মিস করছে। মোহনাকে ছাড়া তাদের নাকি ভালোই লাগছে না। আর এর মধ্যেই শুভ তখন বলে, কি রে ডোনা, ছোটো মা তোমরা এসো, তোমরা ওখানে বসে আছো কেন আলাদা হয়ে? তখন ওরা দুজনাই উঠে চলে যায়। শুভ বুঝতে পারে যে চলে গেছে মোহনা ঠিকই, কিন্তু মোহনা এদের মধ্যে এমনভাবে বিষ ছড়িয়ে দিয়ে গেছে যা সত্যি খুব ভয়ানক। তার মধ্যেই ঠাম্মি তখন বলে, বৌমা তুমি কিছু বলবে না? সেবন্তী তখন বলে, যখন শুভর পাশে থাকার কথা ছিল তখন আমি থাকতে পারিনি, তবে আমি অনেক বড় অন্যায় করেছি, সবার সামনেই সেটা স্বীকার করছি। কিন্তু আজ আমার বলতে কোনো দ্বিধা নেই, শুভ হলো একদম যোগ্য বৌমা। শুভ না থাকলে এই পরিবারটাই কেমন যেন হয়ে যায়। আর পুলকও সেই একই কথাই বলে। সবাই মিলে বলে, সত্যি শুভদি তোমার জবাব নেই। অরুণা বলে, তুমি না থাকলে বাড়িটা মনে হয় যেন পুরো ফাঁকা। তুমি এই বাড়ির প্রাণ, তুমি আর কখনোই এই বাড়ি ছেড়ে যাবে না। এদিকে মোহনা ঠিক করে শুভকে আবারও জব্দ করবে,
তাই কিছু গুন্ডার কাছে যায় সাহায্য চাওয়ার জন্য। কিন্তু মোহনার কথাই বারবার ভাবছিল শুভ যে মোহনা এত তাড়াতাড়ি নিজেকে শোধরাতে পারবে না। ও আবারও কোনো কলকাঠি নাড়ার চেষ্টা করবে আর আমাকে গিয়ে ওকে জব্দ করতেই হবে।